আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি নবম দশম শ্রেণী গণিতের অধ্যায় 3.1 বীজগাণিতিক রাশির লেকচার 4। আজকে আমি তোমাদেরকে তোমাদের যে অনুশীলনী বই আছে সেখানকার 3, 4, 5, 6 এই 4টি অঙ্ক করে দেখানোর চেষ্টা করছি। চলো তাহলে শুরু করা যাক। দেখো 3-এ কি আছে, এখানে a মাইনাস বি ইকাল টু 4 আছে এবং এ বি ইকাল টু 60 আছে। বলছে যে a মাইনাস বি ইকাল টু 4 এবং এ বি ইকাল টু 60 হলে a প্লাস বি এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা আগে যে মানগুলো আছে সেগুলো আমরা লিখে নিয়েছি। দেখো দেওয়া আছে a মাইনাস বি ইকাল টু 4 এবং এ বি ইকাল টু 60। এখন আমাদেরকে বের করতে হবে কি a প্লাস বি এর মান। এখন আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র জানি, তাই না? মান নির্ণয়ের একটা সূত্র জানি। সূত্রটা কি বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 4ab, বা এখন আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু, দেখো তো এই যে এ মাইনাস বি এটার একটা কি মান দেওয়া আছে না? এ মাইনাস বি এর মান কত আছে? 4 আছে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান 60, বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু 4 4 কত হয় বলো তো? 4 4 16 হয়, প্লাস আর 4কে যদি আমি 60কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে 240, বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু 16 আর 240 যদি যোগ করা হয় তাহলে আমাদের আসবে 256, বা আমাদের কি বের করতে বলছে বলো তো? এ প্লাস বি এর মান। তাহলে এ প্লাস বি ইকাল টু কী হবে বলো তো? প্লাস মাইনাস রুট দিয়ে 256 হবে। মনে রাখবা, যখন এই পাশের স্কোয়ারটা যখন আমরা ওই পাশে নিয়ে যাব, আমরা এ প্লাস বি স্কোয়ার না লিখে যখন আমরা এ প্লাস বি লিখব, তখন ডান পাশে গিয়ে আমরা প্লাস মাইনাস দিয়ে রুট দিয়ে এই সংখ্যাটাকে লিখে নেব। আর এখানে অবশ্যই আমরা লিখে দিব যে উভয় পক্ষকে বর্গমূল করে। তাহলে দেখো, সুতরাং এ প্লাস বি ইকাল টু প্লাস মাইনাস 256কে রুট করলে তখন আমাদের অ্যান্সার আসবে 16। তাহলে সুতরাং নির্ণেয় মান প্লাস মাইনাস 16, এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো আমাদের 4-এ কি আছে, এখানে এ প্লাস বি ইকাল টু 9 আছে, 9m আছে এবং এ বি ইকাল টু 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত? একইভাবে আমরা লিখে নিয়েছি। দেখো দেওয়া আছে এ প্লাস বি ইকাল টু 9m এবং এ বি ইকাল টু 18m স্কোয়ার। এখন আবার আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু কী ছিল বলো তো? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4ab, বা এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু কিন্তু আমাদের আরেকটা সূত্র ছিল। কি ছিল বলো তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু ওই সূত্র কিন্তু এখানে আমরা বসাতে পারবো না। এখানে আমাদের যে মান নির্ণয়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা কিন্তু আমাদের বসাতে হবে। এখন দেখো এ প্লাস বির মান কত আছে? 9m স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান আছে কত? 18m স্কোয়ার, বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু, দেখো 9কে স্কোয়ার করলে কি হয়? 9 9 81 আর এম স্কোয়ার মাইনাস আর 4কে 18 দিয়ে যদি গুণ করা হয় তাহলে আসবে কত? 72, এই হলো 72m স্কোয়ার, বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে থাকবে 9m স্কোয়ার। তাহলে একইভাবে এখন আমরা কি লিখব? এ মাইনাস বি ইকাল টু যখন লিখবো তখন আমাকে প্লাস মাইনাস দিয়ে রুট দিয়ে তারপর লিখতে হবে 9m স্কোয়ার, এবং কি লিখতে হবে বলো তো? উভয় পক্ষকে বর্গমূল করে। সুতরাং এ মাইনাস বি ইকাল টু কি আসবে? প্লাস মাইনাস 9m স্কোয়ারকে 9কে বর্গ করলে কি আসবে? 3 আসবে, আর m স্কোয়ারের জন্য m। সুতরাং নির্ণেয় মান প্লাস মাইনাস 3m, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন দেখো
এখন আমরা দেখার চেষ্টা করব তোমাদের হচ্ছে 5-এ কি আছে দেখো, বইয়ের 5 নাম্বার যে অঙ্কটা আছে এখানে হচ্ছে x-1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ হচ্ছে 322। তার মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আমাদের কাছে এখানে হচ্ছে দুইটা পক্ষ দেওয়া আছে, দেখো বাম পক্ষে একটা বাম পক্ষ আছে এবং হচ্ছে ডান পক্ষ আছে আমাদের হচ্ছে এই দুইটাকে হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করেছি দেখো, আগে আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে x-1/x = 4। তাহলে আমাদের বাম পক্ষে কি আছে, এই যে বাম পক্ষে যেটা আছে সেটাকে হচ্ছে আমরা লিখে নিয়েছি, দেখো x⁴ প্লাস হচ্ছে 1/x⁴। এখন দেখো এটাকে কিন্তু হচ্ছে আমরা কি করতে পারি বলো তো, এটাকে কিন্তু হচ্ছে আমরা ভেঙে লিখতে পারি। কিভাবে দেখো তো, এই যে x² প্লাস 1/x²। এখন দেখো তো এটা আমাদের সূত্র পড়ছে না, কি সূত্র পড়ছে বলো তো, এটা হলো আমাদের a² প্লাস b² এর কিন্তু সূত্র পড়ছে। এটাকে যদি আমি বলি যে এটা আমার হচ্ছে a আর এটা হলো আমার হচ্ছে এই 1/x², পুরাটাই হলো হচ্ছে আমাদের কি b। তাহলে আমার সূত্র পড়ছে কি a² প্লাস b²। এখন a² প্লাস b² এর সূত্র কি ছিল, এটা সূত্র ছিল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না। তাহলে এ হচ্ছে কি এক্স আর বি হচ্ছে 1/x²। তাহলে এ x² কাটা, তাহলে এই কাটটু কী থাকে দেখো তো, এই কাটটু থাকছে হচ্ছে x² প্লাস 1/x² মাইনাস হচ্ছে 2। এখন খেয়াল করো তো, এই যে মাঝখানের যে অংশটুকু, এই যে x² প্লাস 1/x², এটা কিন্তু আমাদের হচ্ছে আবার a² প্লাস b² এর সূত্র পড়ছে। তাহলে এই যে এইটুকুকে আমরা হচ্ছে এখন সূত্রে ফেলবো, দেখো। তাহলে এটা আমরা কোন সূত্রে ফেলবো বলো তো, যেহেতু মান আমার মাইনাসে আছে তাই হচ্ছে আমরা মাইনাসের সূত্রটা ফেলবো। তাহলে আমি লিখে নিচ্ছি x মাইনাস 1/x² দিয়ে প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এই যে স্কোয়ারটা আছে না, এটা দিতে হবে না, এই যে এই স্কোয়ারটা এখন আমি দিয়ে দিলাম, কারণ আমি যে এই যে এইটুকু যে লিখলাম, এই যে x মাইনাস 1/x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x, এটা কিন্তু আমার এই যে মাঝখানে এইটুকুর সূত্র ফেলছি, x² প্লাস 1/x² এর সূত্র ফেলছি। কোন সূত্রটা, a² প্লাস b²। তাহলে এই যে সূত্রটুকু ফেললাম, তারপরে এই যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটাকে কিন্তু দিয়ে দিলাম। তোমরা কিন্তু এই জায়গায় এসে অনেকেই ভুল করে ফেলো। তারপরে কি আছে মাইনাস 2। তাহলে এই এক্স কী হলো, কাটা হলো। এখন দেখো x মাইনাস 1/x এর মান কত আছে বলো, এটার মান আছে হচ্ছে দেখো এই যে 4² প্লাস 2 এই যে স্কোয়ার মাইনাস 2 ইকালটা কত হয় বলো, 4 4 হচ্ছে 16 আর হচ্ছে কত প্লাস 2 এত স্কোয়ার মাইনাস 2। এই কালটা আমরা কী লিখতে পারি বলো, 16 আর 2 হচ্ছে যোগ করলে হয় হচ্ছে 18 স্কোয়ার মাইনাস 2। এখন দেখো তাহলে 18কে স্কোয়ার করলে আসো হচ্ছে 324, এখান থেকে করো হচ্ছে মাইনাস 2। তাহলে এই কালটা কত আসলো দেখো তো 322। তাহলে আমাদের কি ডান পক্ষের মান চলে আসছে না, তাহলে আমরা এটা সমান লিখতে পারি না যে এত সমান ডান পক্ষ। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকাল টু হচ্ছে 322। এই হলো প্রমাণিত। এবার দেখো এখন হচ্ছে আমরা 6 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো এখানে কি দেওয়া আছে, 2x প্লাস 2y(x = 3 হলে এত এর মান কত। তাহলে আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে এত = এত। এখন এখান থেকে হচ্ছে আমাদের x প্লাস 1/x এর মান বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে বা এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, দেখো এই দুই জায়গা থেকে আমি কিন্তু 2কে কমন নিতে পারি। তাহলে 2কে কমন নিলে এখানে আমার কি থাকে x প্লাস আর এখানে কি থাকে 1/x = কি আসে 3। তাহলে সুতরাং x প্লাস 1/x = কি আসে বলো তো 3/2, কারণ 2টা এখানে ইন্টু আকারে আছে, গুণ আকারে আছে, তাই এটা ডান পাশে কি হচ্ছে ভাগ আকারে মানে ভাগ হয়ে যাবে আর কি। তাহলে x প্লাস 1/x এর মানটা কিন্তু এখন আমরা বের করে ফেলছি। এখন তাহলে আমরা প্রদত্ত রাশিটাকে লিখে ফেলি। সুতরাং প্রদত্ত রাশি ইকাল টু x² প্লাস 1/x²। এটা কি সূত্র পড়বে বলো, a² প্লাস b²। এখন a² প্লাস b² সূত্র কী ছিল, x প্লাস 1/x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x।
তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুইটা সূত্র দেখছিলাম, তাই না? একটা দেখছিলাম কি, একটা দেখছিলাম যে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ছিল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে এটা ডিপেন্ড করবে আমার যে মান দেয়া থাকবে সেটার উপর। মান যদি হচ্ছে প্লাসে দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্রটা ফেলবো, আর যদি মাইনাসে দেওয়া থাকতো তাহলে এখানে হচ্ছে মাইনাসের সূত্রটা ফেলতাম, ঠিক আছে? এখন দেখো তাহলে এটার মান কত আছে, এটুকুর মান আছে 3/2 এত স্কোয়ার মাইনাস এটা হচ্ছে কাটা থাকে হচ্ছে 2। তাহলে এটাকে করো 3/2কে যদি আমরা হচ্ছে এরকম স্কোয়ার করি তাহলে আসে উপরে আসে 3 থেকে 9 আর নিচে আসে হচ্ছে 4 মাইনাস 2। এখন এটাকে যদি হচ্ছে আমরা লসাগু করি তাহলে 4 উপরে হচ্ছে 9 মাইনাস হচ্ছে 8, তাহলে ইকুয়াল টু কত আসতেছে 1/4। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো এইটা আমাদের হচ্ছে হয়ে গেছে। আশা করি হচ্ছে তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে হচ্ছে আমি পরের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে হচ্ছে করানোর চেষ্টা করব। তোমরা যদি হচ্ছে আমার এরকম পরের ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।